মাস চলে ভাসিয়া, ভোট দিবেন হাসিয়া। রুমিন ফারহানা আপাকে ভোট দিবেন ভালোবাসিয়া। একটা ভোট চাই। দেবো না। আপনারা আমার সঙ্গে আছেন? আসি রে ভাই, আসি। রুমিন ফারহানা বাংলা রাজনীতির সবথেকে বড় পোস্টার গার্ড। খোঁজ নেন। আমরা শুধুমাত্র রুমিন ফারহানা আপার রাগটাই দেখলাম। এরকম দেখায় আপনাদের। এই রাগের ভেতরেও যে একটা মিষ্টি হাসি লুকিয়ে রয়েছে, আপনারা কি কখনো সেটা খুঁজে দেখেছেন? রাগ আর হাসির আড়ালে কিছু নীরব কষ্টও আছে ওনার। নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে এসে এক অনন্য ও উৎসবমুখর আবহে ব্রাহ্মণবাড়িয়া মাতানি আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী এলাকায় এক বিশাল গণমিছিল বের করে। মিছিল চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু বা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে এক ভিন্নধর্মী প্রচারণার জন্ম দেন তিনি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাও হাস হাস আর হাস। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে সরব ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। গেল শনিবার অংশ নেন মতবিনিময় সভায়। সেখানে বিএনপিকে নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য, আশ্বস্ত করেন এলাকার উন্নয়নের। পরে সভা চলাকালে তাকে হাস উপহার দেন এক সমর্থক। দর্শক, এই রুমিন ফারহানা একজন অগ্নিকন্যা, সেটা আপনারা ভালো করেই জানেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যেখানে আওয়ামী লীগের যত ষড়যন্ত্র, যত অন্যায় অত্যাচার, কেউ এই প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, সেইখানে রুমিন ফারহানা কিন্তু অন্যায় প্রতিবাদ করেছে এবং সংসদে গিয়ে এই আওয়ামী লীগকে একদম নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। তাহলে আপনারা বুঝে দেখুন, এই রুমিন ফারহানা যদি ক্ষমতায় আসে তাহলে কি করতে পারে। সেই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা বলতেছে যেভাবে হোক এই রুমিন ফারহানাকে ক্ষমতায় আনতে হবে। তাহলে ক্ষমতায় যদি রুমিন ফারহানাকে আনতে পারে তাহলে দেশের জন্য ভালো কিছু হবে। সেই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই রুমিন ফারহানাকে নির্বাচনে জয়লাভ করানোর জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। আর অন্যদিকে বিএনপির দল এই রুমিন ফারহানাকে কিছুতে জয়লাভ করতে দেবে না। সে কারণে এই রুমিন ফারহানার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যেভাবে হোক এই রুমিন ফারহানাকে নির্বাচন থেকে হারিয়ে দিতে হবে, সে কারণে তারা চেষ্টা করতেছে। কারণ এই বিএনপির দল থেকে রুমিন ফারহানাকে বের করে দেওয়ার পর তারা হারে হারে বুঝতে পেরেছে তারা যে কত বড় ভুল করেছে। সে কারণে এই রুমিন ফারহানা বিএনপির বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে নির্বাচনে, যে কারণে বিএনপির খারাপ সময় চলে আসছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই নির্বাচনের রাজপথে কি হতে চলেছে, সেটা আপনারা এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। একটা ভোট চাই। দেবো না। আপনারা আমার সঙ্গে আছেন? আসি রে ভাই, আসি। আসি। রুমিন ফারহানা বাংলা রাজনীতির সবথেকে বড় পোস্টার গার্ড। খোঁজ নেন। আমরা শুধুমাত্র রুমিন ফারহানা আপার রাগটাই দেখলাম। এরকম দেখায় আপনাদের। এই রাগের ভেতরেও যে একটা মিষ্টি হাসি লুকিয়ে রয়েছে, আপনারা কি কখনো সেটা খুঁজে দেখেছেন? রাগ আর হাসির আড়ালে কিছু নীরব কষ্টও আছে ওনার। গত 15 বছরে যদি বিএনপি এর 5 জন ত্যাগী নেতার নাম সামনে আসে, তাহলে তার মধ্যে একজন থাকবে রুমিন ফারহানা। I served the party for last 17 years. শেখ হাসিনা সরকার থাকার আমলেই তিনি টিভিতে লাইভ টক শোতে আওয়ামী লীগকে জাস্ট ধুয়ে দিতেন। ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেখেন। ভাই, কাউরে পরোয়া করতেন না উনি। আওয়ামী লীগের চোর বিএনপির মিটিংও বাদ দেয় না। আপনাদের লজ্জা আছে? এত দুর্নীতিবাজ, এত লুটেরা। শুধুমাত্র টিভির লাইভ টক শোই না, সংসদেও পর্যন্ত তিনি বিএনপিকে ডিফেন্ড করতেন, বিএনপি এর অস্তিত্ব টিকিয়ে রাখতেন। বিএনপির মৃত ব্যক্তি, হজে যাওয়া ব্যক্তি মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে। এক কথায় বলতে বিএনপি এর একটা ট্রাম্প কার্ড ছিলেন রুমিন ফারহানা। বিএনপি ছেড়ে আমি অন্য কোনো দলে যাব না, প্রশ্নই ওঠে না। তবে 5 আগস্টের পরে বেশ কিছু কারণে সমালোচিত হন তিনি। প্রথমেই সমালোচিত হন হাসনাত আব্দুল্লাহর সাথে দ্বন্দ্বে
জড়িয়ে। আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। তারপর আবার সমালোচিত হন। 32 নাম্বারটা ভাঙা বিভৎস রকম একটা মববাজি। মোট কথায় বিএনপি এর কিছু দুষ্টু কর্মীর দুষ্টু কাজগুলোকে ডিফেন্ড করতে যে মাঝখানে সমালোচিত হয়ে যেতেন রুমিন ফারহানা। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। আলোচিত কিংবা সমালোচিত বলেন বা ত্যাগী বলেন বা অনুগত বলেন, মোট কথায় অল ইন ওয়ান একটি কম্বো প্যাকেজ ছিল রুমিন ফারহানা। আমরা বিএনপি কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। তবে তিক্ত হলেও সত্য কথা কি জানেন, এই রুমিন ফারহানাকে এমপি পদপ্রার্থী হিসেবে কোনো মনোনয়ন দেয়নি বিএনপি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমরা সব হয়েছে। এটাই বাস্তব ভাই, ভালো মানুষের সাথে সবসময় এটাই হয়। ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে। খুবই খারাপ লাগে। তবে আরো খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এখন রুমিন ফারহানার মতে বিএনপি তাকে প্রতিপক্ষ হিসেবে মনে করছে। এই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। আরে এরা কারা? এতদিন পর, এত বছর পরে কোথা থেকে এলো তারা? 15 বছর বাড়তেছিলেন, গত 1.5 বছর একটু ঝুঁকি মারতেছেন বন্ধ থেকে। এখন দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে কি রাজনীতি থেকে সরে যাবেন রুমিন ফারহানা? আমি মনোনয়ন পাই নাই, কিন্তু আমার তো ভাই মাঠ ছাড়লে হবে না। তবে আগেই কিন্তু মনোনয়ন না পাওয়ার একটি আভাস পেয়েছিল রুমিন ফারহানা। জোটের সঙ্গে আলোচনা জন্যই আসনটি ফাঁকা রাখা হয়েছে। শেষমেশ দলীয় সিদ্ধান্তের বাইরে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদের জন্য লড়ার সিদ্ধান্ত নিয়ে নেন রুমিন আপা। মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে। রুমিন আপা ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। মূলত রুমিন ফারহানাকে আগে আমার তেমন একটা ভালো লাগতো না, তবে রিসেন্ট দুইটা কারণে তার প্রতি আমার একটা সফট সিম্প্যাথি কাজ করে। প্রথম কারণটা হচ্ছে তার প্রতি হওয়া অবিচার। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে উনি আমার দেশি মানুষ, আমাদের দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। দেশি বাউন্ডারির মাইয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগুন ভাই ব্রাদার কারা কারা আছেন কমেন্ট বক্সে জানান আপনার এলাকায় কে জিতবে। হু নোজ নির্বাচনে কি হবে। দল কোনো মার্কা না দিলেও সমস্যা নাই, নিজেই কিন্তু মার্কা বানিয়ে ফেলবে। নির্বাচন করব আমি। আপা, দল তো আপনারে বহিষ্কার করে দিল, আপনার দলই তো আপনার সাথে নাই, কেমনে কি করবেন? আমার সাথে সাধারণ মানুষ আছে, ভোটার আছে। আসলেই ভাই রুমিন আপা কিন্তু ব্যাপক জনপ্রিয় তার এলাকায়। জনপ্রিয়তা দেখছে অন্য লেভেলে চলে গেছে। কিন্তু এলাকার মানুষজন কিন্তু রুমিন ফারহানাকে বেশ পছন্দ করে। সোশ্যাল মিডিয়াতে কিছুটা ঘাটাঘাটি করে এর অনেকটাই নমুনা পাই। যেমন এলাকার বৃদ্ধ দাদি নানিরা তাকে দোয়া করে দিচ্ছে। দোয়ার পাশাপাশি অনেকে ভালোবেসে কিছু টাকাও দিয়ে দেয় নির্বাচনী প্রচারণার জন্য। আবার অনেক দাদি নানি হেসে গিয়ে খুনসুটি করে নেত্রীর গলায় পরিয়ে দেন মালা। মালার কথা যেহেতু আসলো, এই মালা দিয়ে রুমিন আপার গলা ভালোবাসা দিয়ে ঢালাইয়া দিচ্ছে এলাকার মানুষ। শুধু মালা পরায় না, সাথে থাকে অনেক অনেক ফুলের বর্ষণ। জনগণের ভালোবাসায় প্রার্থী রুমিন আপা। গলার মধ্যে 8-10 লেয়ারের ফুলের মালা আর মানুষের ভালোবাসা নিয়ে অটোতে চড়ে এলাকায় নির্বাচনী প্রচারণা করেন রুমিন আপা। তবে এখন মোস্ট ডিমান্ডিং কথা যেটা, সেটা হচ্ছে ধানের শীষ তো মার্কা হিসেবে পেল না, তাহলে রুমিন আপার মার্কাটা কি? আমাদের হাস আমার। তো দর্শক, পুরো ভিডিওটা দেখে এতক্ষণে আপনারা আঁচ করতে পেরেছেন যে নির্বাচন নিয়ে এই দেশে কি কি হতে চলেছে। তো দর্শক, ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।